আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। সো আজকে হচ্ছে আমরা যাচ্ছি ক্যানিয়ন ফলস, যেটা হচ্ছে নর্থ ভ্যানকুভারে। জায়গাটায় হচ্ছে আমি এর আগেও একবার গিয়েছিলাম। সো আজকে হচ্ছে সেকেন্ড বার। বাট আগে যখন গিয়েছিলাম তখন হচ্ছে ব্লগ করতাম না। সো আজকে যখন যাচ্ছি তো ভালো একটা ব্লগ করে ফেলি। সো আজকে দেখাবো ক্যানিয়ন ফলস জায়গাটা আসলে কতটা পরিমাণে সুন্দর, এখানে কী কী আছে। তো আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে। আসলে ওয়েদারটা খুবই বেশি পরিমাণে জোস ছিল, না বেশি গরম না হচ্ছে বেশি ঠান্ডা। সো এই জার্নিটা আসলে খুবই একটা এনজয়েবল জার্নি ছিল। You can see while this is summer but there is still snow in the mountain and যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর ছিল বিকজ এতটা পরিমাণে রোদ ছিল সেদিন, যে গাছগুলোর উপরে যখন রোদের রিফ্লেকশনটা পড়ছিল দেখতে সুন্দর লাগছিল। আমরা লিংক ক্যানিয়ন পার্কে পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পর এখানে চারপাশে হচ্ছে শুধু সবুজ আর সবুজ, গাছ আর গাছ, মানে এত পরিমাণে গাছ। ঠিক সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে এখানকার একটা ক্যাফেটেরিয়া বলা চলে। এখানে হচ্ছে যদি কেউ কোনো খাবার নিয়ে আসে তাহলে তারা এখানে বসে খেতে পারে, তাদের জন্য সিট দেওয়া আছে। অথবা ভিতর থেকে যদি কেউ কোনো কিছু খাবার কিনে খেতে চায় তাহলে ভিতরেও ওখানে খাবার ব্যবস্থা করা আছে, যে হচ্ছে যার যার মতো কিনে খেতে পারে। সো এটাই হচ্ছে সেই লিন ক্যানিয়ন পার্কের সাসপেনশন ব্রিজটা, যে ব্রিজটা আসলে খুবই অপরূপ সুন্দর, কারণ এই ব্রিজের দুই সাইড দিয়ে হচ্ছে পাহাড় থেকে যে ঝর্ণাটা পড়তেছে সেটা দেখা যায়। আর এই দৃশ্যটা আমি বলে বোঝাতে পারবো না কতটা পরিমাণে সুন্দর। কেউ যদি নিজ চোখে না দেখে তাহলে আমি বলতে পারবো না যে এটা কতটা পরিমাণে সুন্দর। মানে নিজ চোখে অবশ্যই এটা দেখা লাগবে জিনিসের সৌন্দর্যটা উপলব্ধ করার জন্য। তাও আমি ট্রাই করেছি ক্যামেরাতে যতটুকু ক্যাপচার করা যায় আপনাদের দেখানোর জন্য। গাইস সি, এই দেখো পাহাড় থেকে কত সুন্দর পানিগুলো পড়তেছে। মানে পানিগুলো আসলে হচ্ছে এখানে যখন উইন্টারে বরফ জমে যায়, সো সামারে হচ্ছে বরফগুলো আস্তে আস্তে গলতে থাকে, এন্ড গলার পর সে পানিটা হচ্ছে পাহাড় দিয়ে চলে আসে। দেন আমরা হচ্ছে ব্রিজটা পার করে এখানে এসে পড়ি। এখান দিয়ে হচ্ছে ঝর্ণাটা যেখান দিয়ে বইছে সেখানে যাওয়া যায়, যেখানে অনেকে গোসল করে। এছাড়া এই রাস্তাটা দিয়ে হচ্ছে পাহাড়ের উপরেও ওঠা যায়। সো আমরা হচ্ছে এখান দিয়ে পাহাড়ে কিছুটা উপরে উঠি। গাইস, আমরা হচ্ছে এখানে করতেছি আর হেঁটে হেঁটে হচ্ছে একবারে নিচে নামা ট্রাই করতেছি, যাতে হচ্ছে আমরা যে ঝর্ণাটা দেখছেন আপনারা ওই ঝর্ণাটার কাছে যেতে পারি। আর ঝর্ণাটা হচ্ছে সবাই এখানে দুপুরে দিয়ে এসে গোসল করে। এখন হচ্ছে গোসল করা একবারে ইম্পসিবল রাইট নাও, বিকজ পানিটা হচ্ছে মারাত্মক পরিমাণে ঠান্ডা। তো আমরা গোসল করবো না, বাট আমরা হচ্ছে গিয়ে দেখবো যে ঝর্ণাটা কাছে থেকে দেখতে কতটা সুন্দর। উপর থেকে দেখতে ভিউটা যেরকম সুন্দর লাগে, কাছে থেকে দেখতে ভিউটা কত পরিমাণে সুন্দর সেটাই হচ্ছে এখন দেখবো। আর এই জায়গাটা হচ্ছে জঙ্গলের ভিতরে, যার কারণে হচ্ছে ওয়াইল্ড লাইফ একটা জোস একটা সিনারিও দেখতে পাইতেছি আমরা এখানে। এটা আসলে খুব সুন্দর একটা জায়গা। সো গাইস, ফাইনালি হচ্ছে এসে পড়ছি সেই ঝর্ণাটার কাছে। ঝর্ণাটার কাছে যাওয়ার জন্য হচ্ছে পাথরের উপর দিয়ে যাওয়া লাগবে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আশপাশটা কত পরিমাণ সুন্দর। আমি পাখি খুলে ট্রাই করবো। আব্বু আমার হচ্ছে চলে গেছে আমার গাড়িতে, বাড়িতে না আমার কোনো হচ্ছে না। যেমন যাওয়ার ট্রাই করবো, পরিমাণ সুন্দর। তো অ্যাজ ইউ ক্যান সি, সেই ঝর্ণার প্রভাবটা কিভাবে পাহাড়ের উপর থেকে এসে এখান দিয়ে যাচ্ছে। যে একটু পানিটাকে ধরে দেখতে পারে এটা কি পরিমাণে ঠান্ডা। ও মাই গড, পানির টেম্পারেচার মেবি 0 ডিগ্রি অর মেবি -1 2 হবে। I loved a beautiful thing about this place. They place a lot of benches beside the fountain so everyone can sit there and enjoy the scenery. So as everyone enjoy the scenery while sitting here, so I thought why shouldn't I?
সো সেখানে কিছুক্ষণ থাকার পর আমরা রিটার্ন করি, অ্যান্ড রিটার্ন করার পথে আমি এই কিউট ডগিটাকে দেখি। ও এতটা প্লেফুল ছিল যে কি বলবো, ও অনেক মজা করতেছিল সেখানে যেয়ে। অ্যান্ড যখনই হচ্ছে আমরা সেখান থেকে বের হয়ে যাবো তখন চোখে পড়লো এই জায়গাটা যে এখান দিয়ে হচ্ছে নিচে যাওয়া যায়। বাট যাওয়ার সময় সাইনবোর্ডে দেখলাম যে এখানে বেয়ার আছে, বেয়ারের সাথে দেখাও হতে পারে, যার কারণে হচ্ছে বেশি নিচে না নেমে অল্প একটু নিচে নামি দেন চলে আসি। সো গাইজ, আজকের দিনে আমার ব্লগটা এখানে শেষ হয়ে যায়। সো আশা করি আমার ট্রাভেলটা সবার কাছে ভালো লেগেছে। তো সবার কাছে ভালো লাগলে আশা করি সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ